হাই। আগের দিন আমরা পড়ছিলাম কিভাবে ইথার বানানো হয়। আগের দিন আমরা শুরু করেছিলাম উইলিয়ামসন সিনথেসিস। তো আমরা বলেছিলাম যে উইলিয়ামসন সিনথেসিসে যে কোনো তুমি যে ইথারটা বানাতে চাইছো, ধরো একটা ইথার তুমি এই ইথারটা বানাতে চাইছো, তো তুমি বন্ডটা এভাবে ব্রেক করতে পারো। এভাবে যদি ব্রেক করো তাহলে তুমি কি কি ফ্র্যাগমেন্ট গুলো পাবে। ফ্র্যাগমেন্ট বলতে কি কি স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে শুরু করতে হবে। যেদিকে অক্সিজেন থাকবে সেটা অ্যানায়নিক হয়ে যাবে, মানে অ্যালকক্সাইড নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তার সাথে অন্যদিকে তোমাকে অ্যালকিল হ্যালাইড নিতে হবে। আমরা বলেছিলাম যে অ্যালকিল হ্যালাইড তুমি নর্মাল সিএল নিয়েই ভাবো। এটা একটা ব্যাপার হতে পারে যেখানে তুমি SN2 তোমাকে রিঅ্যাকশন করতে হবে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সাথে। আরেকটা রিঅ্যাকশন যেটা হতে পারে কি, তুমি আরেকটা অ্যালকিল হ্যালাইড নিতে পারো, তার সাথে তুমি SN2 করতে পারো এই অ্যালকোহলটা। তুমি যেহেতু SN2 রিঅ্যাকশন করবে, তোমার রিঅ্যাকশন যে সেন্টারটা অ্যালকিল হ্যালাইড সেটা 1 ডিগ্রি হলেই বেস্ট কাজ করবে। এটা ইলেকট্রোফাইল, এটা নিউক্লিওফাইল। তো আজকে আমরা সেটাই কন্টিনিউ করবো। আগের দিন আমরা তোমাকে বলেছিলাম যে কিভাবে ফিনল মিথাইল ইথার বানাতে হয়। আজকে আমরা সেটাই পড়াবো যে কিভাবে অ্যারাইল অ্যালকাইল ইথার বানাতে হয়। অ্যারাইল অ্যালকাইল ইথার মানে এই গ্রুপটা হচ্ছে আর গ্রুপ। তো এই গ্রুপটা কি করে বানাতে হয়, সেটা এই ইথারটা কিভাবে বানাতে হয় সেটা আজকে আমরা পড়বো। তো চলো শুরু করছি আমি। দেখো, এই মলিকুলটা বানানো যেভাবে হয়, আমরা ফেনল স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে ফেনল নেওয়া হয়, তার সাথে NaOH রিঅ্যাকশন করানো হয়, তাহলে কি তৈরি হয়, ফেনক্সাইড। এটা হচ্ছে বেটা নিউক্লিওফাইল। বেটা নিউক্লিওফাইল, অ্যানায়নিক স্পিসিস বেটা নিউক্লিওফাইল। এর সাথে কার রিঅ্যাকশন করানো হয়, ওই আর সিএল এর রিঅ্যাকশন করানো হয় অ্যালকিল হ্যালাইডে। সে কি করবে, SN2 রিঅ্যাকশনের মাধ্যমে লিভিং গ্রুপ হিসেবে বের করে দেবে। SN2 হবে এবং পিএইচ ও আর এর সাথে বন্ধন তৈরি করবে, প্লাস সেল মাইনাস লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। তো আগে দিন তোমাদেরকে শিখিয়েছিলাম যে এখানে বন্ডটা তোমরা যদি এদিক বরাবর ভাঙো তাহলে তোমরা অ্যালকিল হ্যালাইড পাবে আর ফেনক্সাইড এনায়ন পাবে। তাহলে দুটো কাবলিং মানে ফ্র্যাগমেন্ট কি হবে, যে একটা হবে ফেনক্সাইড এনায়ন প্লাস আর সেল। আর এটাই হচ্ছে বেস্ট, কারণ উল্টো যে রিয়াকশনটা তোমরা যদি এখানে ভাঙার চেষ্টা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ তখন ক্লোরোবেনজিনের সাথে রিয়াকশন হয়ে যাবে অ্যালকক্সাইড এনায়নের। কিন্তু ক্লোরোবেনজিন আমরা বলেছি যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয় না। তো বুঝতে পারলে। তো দেখো যে সব ফেনলের সাথে NaOH রিঅ্যাকশন করে সোডিয়াম ফেনক্সাইড, তারপরে অ্যালকিল হ্যালাইডে রিঅ্যাকশন করা হচ্ছে। এই অ্যালকিল হ্যালাইডে কিন্তু SN2 রিঅ্যাকশন হবে। তাহলে অ্যালকিল হ্যালাইড যত লেস স্টেরিক্যালি হিন্ডার হবে, যেমন আমরা SN2 তে রিঅ্যাকশন পড়েছি যে অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি মানে যত লেস সাবস্টিটিউট হবে তত লেস এর থেকে রেটটা বাড়বে। তাহলে আমরা একটা লাস্ট এক্সাম্পল পড়ার আগে এই এক্সাম্পলটা কোশ্চেনটা সলভ করা যায়। যে জিম্যান 2022 কি পড়া হয়েছে, যে অ্যানিসল ইজ প্রিপেয়ার বাই দ্য রিয়াকশন অফ। অ্যানিসলের স্ট্রাকচার তোমাকে মাথায় আনতে হবে, যে এটা হচ্ছে ফেনলের মিথাইল ইথার, যেটা সেটাকে বলা হয় অ্যানিসল। তাহলে আমরা জানি এই মলিকুলটার সাথে মিথাইল হ্যালাইড, মিথাইল ক্লোরাইড প্লাস বা মিথাইল আয়োডাইড সাথে ফেনক্সাইড রিয়াকশন করতে থাকো, সোডিয়াম ফেনক্সাইড প্লাস মিথাইল আয়োডাইড। এইটা হবে কারেক্ট অ্যান্সার। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন ইথারটা সহজে বানানো সম্ভব, সেটা একটু ভেবে উত্তর দাও আমাকে। এই একটা অ্যারাইল মানে ফিনাইল অ্যালকিল ইথার, আর একটা হচ্ছে, সরি, এই দুটোর মধ্যে কোনটা সহজে আমরা বানাতে পারবো। তো দেখো, ফেনক্সাইড তোমাকে সবসময় নিতে হবে, তাহলে এদিকেই তোমাকে বন ভাঙতে হবে, এদিকেই বন ভাঙতে হবে। তাহলে এইটা হবে অ্যালকিল হ্যালাইড, কাউন্টার অ্যালকিল হ্যালাইড, তাহলে 2 ডিগ্রি।
এটা হচ্ছে 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রিতে SN2 রিয়াকশন খুব ডিফিকাল্ট, তাহলে এটাতে SN2 ইজি, ফার্স্ট হবে এই রিয়াকশনটা। বুঝতে পারলে? আর একটা যেটা বিষয়, তখনও গুলে ফেলো না, এটা হচ্ছে ফেনক্সাইড, এটা হচ্ছে বেঞ্জাইল, মাঝখানে যদি একটা অক্সিজেন চলে আসে তখন কিন্তু সিস্টেমটা আলাদা। তখন কি করবে, তখন কোনটাতে ভাঙবে? এই মলিকুলটা বানানোর জন্য তোমাকে বলা হচ্ছে তুমি যদি এই বন্ডটা ভাঙো, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, তাহলে এই নিউক্লিওফাইলটা তুমি পাবে, প্লাস ইলেকট্রোফাইল হবে এটা। নিউক্লিওফাইল হচ্ছে এইটা। আর যদি তুমি এই বন্ডটা ভাঙো তাহলে কি হবে? সরি, এই নিউক্লিওফাইলের সাথে এই ইলেকট্রোফাইলের রিয়াকশন করাতে হবে, তাহলে এখানে SN2 দেবে, আর এখানে SN2 দেবে। প্রশ্ন হচ্ছে কোন SN2টা ফাস্টার হবে, যেটা ফার্স্ট হবে সেই রিয়াকশনটা সম্ভব। তো এটাও 1 ডিগ্রি, আর এখানেও 1 ডিগ্রি। তো এক্ষেত্রে এটা বেশি ফাস্টার হবে, কারণ বেঞ্জাইল গ্রুপের SN2 রিয়াকশনের রেটটা অনেক বেশি হয়। বেঞ্জাইল গ্রুপের ফাস্টার SN2 দেন, সরি, ফার্স্ট SN2 দেন এনি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বুঝতে পারলে? আরেকটা মনে রাখবে, এটা হচ্ছে নিওপেন্টাইল, নট নিওপেন্টাইল। ওকে, হুম, বুঝতে পারলে? এখানে বেঞ্জাইল ক্লোরাইডের সাথে বেশি রেট দেবে। আরেকটা রিয়াকশন যেটা হয় সেটা SN1 SN2 তোমাদেরকে বলানো হয়নি, আম, বলা হয়নি। এই যে একটা সাবস্ট্রেট, এটা হচ্ছে নিওপেন্টাইল বলা হয়। এটা 1 ডিগ্রি সেন্টার, এটা আয়োডাইড বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কার্বন আছে, যেটা নিওপেন্টাইল বলা হয়, নিওপেন্টাইল গ্রুপ, নিওপেন্টাইল গ্রুপ। বাসে এই গ্রুপটা, এটা হচ্ছে 1 ডিগ্রি। কোনটাতে বেশি রেট দেবে? দুটোই তো 1 ডিগ্রি, সেখানে SN2 হয় না। কারণ হচ্ছে এই যে নিউক্লিওফাইলটা দিক দিয়ে অ্যাপ্রোচ করবে, এই নিউক্লিওফাইলের অ্যাপ্রোচটা কিন্তু এই বড় গ্রুপটার কারণে হয় না। তার জন্য নিওপেন্টাইল গ্রুপ SN2 রেট দেয় না, ভেরি স্লো। আর এই সিস্টেমটা কিন্তু দেবে ফার্স্ট। তো মাথায় রাখবে, নিওপেন্টাইল গ্রুপ কিন্তু SN2 রিয়াকশন খুবই স্লো দেয়। তো প্রথমে হবে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি হয়ে যাবে, তারপরে নিওপেন্টাইল, তারপরে টার্সিয়ারি। তো এই এক্সাম্পলটা তোমরা টেক্সট বুকতে চেক করবে, নিওপেন্টাইলের রেটটা কিন্তু 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও 2 ডিগ্রি থাকতে কম হবে। তোমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে।